ভিটুতে শপিং করতে গিয়ে ঈশার সাথে বাঁধলো আমার সেই লেভেলের ঝামেলা। আর হাবড়া যাইতে যাইতে তনুকা রিঙ্কির ফালু মাঝ রাস্তায় জম্বের পরিমাণে হাগা। আর তারপর সবগুলো মিলে আমরা চলে গেছিলাম ওয়ান স্কাই ক্যাফেতে। চলো গাইস, ভিডিওটা একদম প্রথম দিয়ে বিকাল বিকাল রেডি হয়ে আমি চলে গেছিলাম ঈশার বাড়ির সামনে। আমাদের যদি কোথাও যাওয়ার প্ল্যান হয় সবচেয়ে বেশি লেট করে ঈশা। সব জায়গায় যেইখানে যাবো না কেন সব জায়গায় ঈশা। এখানে বসে আছে সবাই। কেন আবার করে দেবো? তোমরা হয়তো ভাবছো রিঙ্কি আমার কেন সিটিং বাস বলো। আসলে গাইস তোমাদের একটা কথা বলি, কোথাও যখন আমাদের যাওয়ার প্ল্যান হবে ওরে ফোন করলে ও বলে কি স্টেশনে চলে আসি, এদিকে কিন্তু ও বাড়ি আর শুধু বলবে স্টেশনে চলে আসি। তাহলে ভাবো কিরাম মিথ্যে কথা বলে। আর এদিকে শিল্পী দিয়ে দেখো ইরাম চা খাওয়া খাইছে যে গায়ে মায়ে একদম নেটা এনেছে চা খাওয়া। তো যাই হোক, যেহেতু হাবড়া যাবো তাই জন্য চলে আসছিলাম প্রথমে একটু পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরা। আর এদিকে অর্ধেক রাস্তা যাই পারি না, দেখি পুলিশ দাঁড়া। আমার যে কি ফানতিরাশি গাইস তোমাদের কি বলবো, রাস্তায় বেরোলেই খালি পুলিশ ধরে আমার, কাউরে ধরবে না শুধু আমারই ধরে। আর এদিকে রাস্তায় বেরোতে না বেরোতেই তনুকা আর রিঙ্কির পায়ে খালি হাত। যেহেতু ওরা দুটো হাঁক দেখেছিল তাই আমরা সবাই মিলে একটু বিশালে ওদের জন্য ওয়েট করতেছি। আর এদিকে বিশালে ঢুকতে না ঢুকতে দেখো শিল্পী দিয়ে আর ইশারে মানে এদের জামা ফ্যান কিনে মোটিয়ে পুষায়। তোমরা তো সবাই ব্লগে দেখো এরা কি পরিমাণে কেনাকাটা করতে পারে, মানে প্রতিদিন এটা কিছু না কিছু কিনবে। আর এইদিকে আমার এই চশমাটা পরে কিরাম লাগতেছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর দেখো পুরো পেট ক্লিয়ার করে একদম দুইজন চলে আসে বিশালে শপিং করার জন্য। জীবনটা মনে হয় অর্ধেকে জামা ফ্যান কিনতে কিনতেই চলে। তো যাই হোক, তারপর চলে আসছিলাম আমরা হাবড়া অথেন্টিক মোমো খাই। আর এই জায়গার মোমোর কথা তোমাদের আর কি বলবো, এই জায়গার মোমো সত্যি বলতে আমি আজ পর্যন্ত যত জায়গায় মোমো খাইছি এই জায়গার মতো মোমো আর কোনো দিন খাইনি। ঈশা আর রিঙ্কির কিন্তু এই দোকানের মোমো অনেক ভালো লাগে। মানে তোমরা ভাবো সপ্তাহে ওরা 2 দিন করে আসে এই দোকানের মোমো খাওয়া। আর তোমরা যদি কখনো এই দোকানে আসো তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই দোকানে কত পরিমাণে ভিড়। আর এদিকে কিন্তু ঈশা দেখতে দেখতে 2 প্লেট সাবুর করে দিয়েছে, এরপরে আবার নাকি 1 প্লেট অর্ডার করছে। মানে ভাবো ওর পেট না। তো যাই হোক, মোমো খাওয়ার পর আমরা সবগুলো মিলে চলে গেছিলাম অশোকনগর অন স্কাই। যেহেতু ক্যাফেতে কোল্ড ড্রিঙ্কস এর দাম বেশি তাই জন্য কিন্তু আমরা বাইরের থেকেই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি। যেহেতু ক্যাফেটা রুপটপে তাই জন্য আমাদের উঠতে উঠতেই পা হাত পা প্রায় অবশ হয়ে যায়। এই তনুকা আমরা কোথায় এসেছি আজকে? আমরা এসেছি ওয়ান স্কাই ক্যাফেতে হাবড়া। কি করতে এসেছি? এটা হাবড়া না, এটা অশোকনগর। আগের দিনে ভিডিওতে রিঙ্কি ভুল বলছিল। আমরা খেতে এসেছি। এইটা তুই কি করতে এসেছিস? তুই কি খাবি? অবভিয়াসলি খেতে এসেছি। অবভিয়াসলি খেতে। মেনু কি করে অর্ডার করব না? এই একটা পাঠিয়ে দিছি রিঙ্কি। এই রিঙ্কি আমরা কোথায় এসেছি? স্বর্গে। স্বর্গে? এই তুই তোর টাকাটা দেখো কাণ্ড। সরি। কি কথা বলতে দেয় না, তারা কি ঘুরায় নাই। বল। এদিকে ক্যাফে আসে ফেললাম না, এদিকে দেখো ছবি তোলা শুরু করেছে এই রিঙ্কি আর তনুকা। যেইখানে যাবে এরা এত ছবি তুলবে মানে কি বলবো। ক্যাফেতে আমরা ঢুকতে পারলাম না, তার মধ্যেই লাগলো বৃষ্টি, সেই লেভেলের বৃষ্টি। তার জন্য আমরা একটু ভিতরের দিকে চলে আসছিলাম। আর এইদিকে দেখো সবাই কিন্তু অর্ডার করেছে কিসমি চিলি বেবি। এই ক্যাফের কিন্তু সব খাবারই মোটামুটি ভালো, কিন্তু আমাদের সব থেকে ভালো লাগে এই ক্রিসমি চিলি বেবি কর্ন। আর এদিকে তোমরা দেখো বাইরে কি ভাঙাচুরা লেভেলের বৃষ্টি হচ্ছে। বেবি কর্ন তো খাওয়া হয়ে গেল, এবার তনুকাদের খাবারে ভাগ বসাবো। তনুকারা অর্ডার করেছিল চাউমিন। দেখছো ওর ধারে একটু খাবার চাইছিলাম বলে ও খাবারে থুতু দিচ্ছে, মানে কি লেভেলের ছেঁচড়া তালি ভাবো তুমি। মানে একটু সবাই ওর কাছে একটু 1 চামচ করে চাউমিন চাইছে বলে ও সবাই বলছে কেন দেবো, তোদের তা খাওয়া গেছে তোদের তা খাইছি। মানে কি ছেঁচড়া ভাবো। তোর নাকি হাগা হচ্ছে, দুবার হেঁটে আইছিস। আমি একবার হাঁটতে যাইনি, ও হাঁটতে গেছে। হেঁটে আসার পরে এত কিছু নিয়ে আমি হাঁটতে গেলে কি এত কিছু অর্ডার দিতাম? মিথ্যে কথা বলবি না। আমি হাঁগিনি, ও হেগেছে ও। রিঙ্কি হ্যাঁ, 2 বার দুটো ক্যাফে। আমি কালকে লেগ পিস খাইছি কি মিশাই দিয়েছে, হাগা হচ্ছে। আমি জুলাপ মিশিয়ে দিয়েছি লেগ পিস। জুলাপ মানে হাগা হয়। আর এদিকে খাচ্ছে দেখো পুরো রাক্ষসের মতো খাচ্ছে। আজকে যে ওর খাবার দেখে আমি কত লোভ দিছি, ও বাড়ি গ্যাসকে হেগিয়ে মরে যাবে। তো যাই হোক, জম্বের খাওয়ার পর এবার একটু সব ছবি মবি তুলে আমরা গেছিলাম বিরিয়ানি। না না গাইজ, এত কিছু খাওয়ার পর আমরা আর বিরিয়ানি খাবো না, এটা কিন্তু শিল্পীদি তার বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, খাবার মাবার সাটানোর পর এবার বাড়ি যাওয়ার আগে আমরা চলে গেছিলাম একটু ভিটুতে কালেকশন দেখার জন্য। কখনো সময় পেলে তোমরা একটু ভিটুতে যাও, এখানে এত পরিমাণে মেন্স কালেকশন, তোমরা গেলে পাগল। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, ভিটুতে কিন্তু চলে এসে সুন্দর সুন্দর উইন্টার কালেকশন, মানে উইন্টারের জ্যাকেট। এই জ্যাকেট গুলো দেখে আমার তো সব কটা পছন্দ হয়ে গেছিল। এই জন্য দেখো আমি আর সৌভিকদা কিন্তু ট্রায়াল রুমে না গিয়ে ওইখানেই দাঁড়ায় পড়ে নিই। আর তারপর তো এই জ্যাকেটটা আমার চোখে পড়িনি, এই জ্যাকেটটা চোখে পড়েছিল ঈশার এই জ্যাকেটটা কিন্তু অনেক পছন্দ হয়েছে। এই জ্যাকেটটা দেখতেও যেরকম সুন্দর, এই জ্যাকেটের দামটাও কিন্তু সেরকম সুন্দরই ছিল 2100 টাকা। আর যেহেতু ঈশার এই জ্যাকেটটা পছন্দ হয়েছিল আমি কিনে নিয়েছিলাম। আর ঈশার মুখ তো পুরো বোম রেগে, আর এই জন্য ইচ্ছা করে ওর সামনে গিয়ে আমি জ্যাকেটটা নিয়ে একটু নাচ করছিলাম যাতে একটু আরেকটু রেগে যায়। কাদার পড়ে গিয়ে জামা পরে। তোরে গিফট করলাম। এই জামা পাবি না বাড়ি থেকে, টাকা ট্রান্সফার করে দাও। একদিন পরে বাড়ি থেকে টাকা ট্রান্সফার করে দাও। তুই একদিন পড়বি তারপরে আমার আর পাবি না।